পরিষ্কার। এখানেও আছে। গুড মর্নিং। তো আজকে সকালবেলা অনেক, ওই দেখো বমি, ছেড়ে দাও, খাইও না। এখন বাসে উঠে পড়েছি, চলে যাচ্ছি। আর বাস আজকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, তো আমাদের ঠিক টাইমে দেওয়া ছিল, বাট বাসটা অনেক আগে চলে এসেছে, তো সেই কারণে বাসটা দাঁড়িয়েছিল। তো এমন আজেবাজে পাঠিয়ে গেছে যে আগে চলে এসছে, বাট কারোর জন্য দাঁড়াবে না, তো সেই কারণে তো ওখানে একটু হয়েছিল। বেকার কথা শুনে তো লাভ নেই, প্যাসেঞ্জার সবাই উঠবে, সবার জন্য একটু না একটু দাঁড়াতে হবে, যেহেতু বাস আগে চলে এসছে। আমরা আমাদের টাইমেই বেরিয়েছি, কিন্তু যাই হোক যাচ্ছি। চলো এখন বাসেই যাচ্ছি। তো এই হচ্ছে বাস। এখানে আমার মেয়ের কোলে শুয়ে, ওখানে একটা রাখার জায়গা। আচ্ছা, এখানে আমার মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে অর্ডার করা যাবে। আমি তো ভাবছি আমি একটা আমুলের কোল্ড কফি খাই, ঠান্ডা ঠান্ডা শরীরটা বড়। তো আমরা এখানে তো খাওয়া দাওয়া একটু করলাম, তো যেতে যেতে তাড়াতাড়ি বাসটা ছেড়ে দিয়েছিল। তারপরে কথা হচ্ছে এখানে ওল্ড-দীঘা বাস স্ট্যান্ডে নামলাম ওই 1টার সময়। তারপর ওখান থেকে আমরা একটা টোটো ভাড়া করলাম। অনেকে অনেক রকম ভাড়া করছিল, আর এখানে সব এখন ফিক্সড ভাড়া করে দিয়েছে 150 টাকা। টোটোতে উঠলে ওল্ড-দীঘা বাস স্ট্যান্ড থেকে নিউ-দীঘা আসতে 150 টাকা। তো ওইখানে আমরা একটু দর-দাম করে লাস্টে 100 টাকা মতো নিল। অমরাবতী পার্কের ঠিক একটু আগে বাংলা কুইন হোটেল আছে, তো ওইটা নতুন হয়েছে। তো ওখানে এলাম, এসে তারপর সমস্ত কিছু সব রুমের যা এসেছিল, যা আধার কার্ড প্যান কার্ড যা দেখা হয় সেগুলো দিয়ে আবার রুমের মধ্যে চলে ওইটা ছোটোটা বাথরুম, ভালো বেশ একদিক দিয়ে ভালো। ওটা টয়লেট, হ্যাঁ এখান থেকে কোল্ড কফি খুব ভালো সিস্টেম। মেনু হয়ে গেছে, কমফোর্টেবল জার্নি। তো এখানে বেশ জিনিসটা, বেশ সিস্টেমটা ভালো। এখানে টয়লেটও আছে, টয়লেট পেলে কি পটি পেলে কারো কোনো অসুবিধা হবে না, সেটাও না। মেয়েটাকে ঘুম পাড়িয়ে ওখানে সব স্টোর করা থাকে, সব দেখে দেখে মিলিয়ে মিলিয়ে এবার সবাইকে। এই কোলাঘাট পৌঁছে আমরা কোথায় নামবো? বাসটা যাবে কোথায়? ওল্ড-দীঘা আমাদের নামিয়ে দেবে, তারপর আমরা টোটো করে ওখান থেকে নিউ-দীঘা যাবো। কিরে তো ঘুম হয়েছে? তো ঘুম হয়েছে? এই মিলির পা খেয়ে নিচ্ছিস তো? শিমুমা সুইমিং পুলে চান করবে তুমি? এই তো যাচ্ছি, দেখো সন্ধ্যাবেলা জগন্নাথ দেখতে যাবো। এই তো মমতা ব্যানার্জি কত উন্নত করে দিয়েছে রাস্তাঘাট। এই আমরা নেবে এবার টোটো করে যাচ্ছি।
ওই পাশে জগন্নাথের মন্দির, ওই যে দেখা যাচ্ছে। এই যে আমরা বিকালে আসবো, এটা গেট আসতে ওকে ধরো যাবো, ওই দেখা যাচ্ছে জগন্নাথের চূড়া। তো আমরা ওল্ড দীঘা থেকে 100 টাকা টোটো নিলাম, নিয়ে যাচ্ছি আমরা আমাদের হোটেলে। এই হচ্ছে 150 টাকা ভাড়া, সেই কারণে। এই হচ্ছে মন্দির। সবাই পুরীর জগন্নাথ দেখেছো, একবার দীঘার জগন্নাথ এসেও দেখে যাও। সন্ধ্যেবেলা আসবো এখানে, লাইটিং থাকবে। এই যে এখানে প্রচুর লাইট আছে, ফোয়ারা আছে, রাস্তা ভীষণ ভালো। আগে যখন তখন এইসব রাস্তাঘাট মানে এত পরিষ্কার ছিল না, মানে প্রায় বলতে গেলে বিয়ের আগে। আর এখন এই জগন্নাথের মন্দির হতে পুরো পরিষ্কার, একদম পুরো রাস্তাঘাট। এই আমরা হোটেলে নেমে পড়লাম। এই যে আমাদের হোটেলের নাম। চ, কোথায় গেলি? এরা না মুন্ডু ফাটিয়ে দেবো। এই আমাদের হোটেল, এইখানে সব অনেক নতুন নতুন হোটেল। এই হচ্ছে আমাদের রুম। রুমটা খুব সুন্দর, তবে একটা জিনিস কি, এসিটা ওই পাশে। মা হাত দেবে না কিছু। আর এই যে রোড দেখা যায়, এবার যে ফ্যানটা চলে, এই ঘরটা এরকম তো, এই হচ্ছে। এখানে এখানে এসি, এখানে অনেক চেয়ার আছে। এমনকি যদি কেউ আসে এইখানেও শুয়ে পড়তে পারবে। হ্যাঁ, এই একটা রুম যদি আমরা নিই, আমরা এখানেও শুয়ে পড়তে পারবো না অনেকজন মিলে, খুব ভালো বড়। আরে ওরা তো গদি দিয়ে দেয়, ওরা তো গদি দিয়ে দেবে। তো এই যে বাবল বাথ নেওয়ার জন্য, আর এখানে কোমর, সাবান, গিজার আছে। এটা বাবল বাথ। আমি আর মেয়েটা শিবাজি কামিয়া মিনি সুইমিং পুল কাম। আমি আর তুই বাবল বাথ নেবো, চলে আর চলে। এই দেখ বাবল বাথ, এখানে আমি আর তুই উঠে পড়বো। হ্যাঁ, দেখিয়ে দাও তো সবাইকে, সবাইকে দেখিয়ে দাও এটা কি বলে দাও। এটা বাথরুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এইটা কি বলে দাও? আচ্ছা, ওয়াশরুম। এটা আচ্ছা, চান করতে হয়। আচ্ছা, হোটেলে। চলো আমি আর তুমি করবো, চলো এসো। এটা ফ্রিজ। আচ্ছা, ওটা একটা টেবিল খাওয়ার। ও দেখাচ্ছে, দাঁড়াও। বাইরে বসে, না এখন ওটা বন্ধ থাক, আমরা পরে দেখাবো ওটা। হ্যাঁ চল। আর কিছু দেখাবে তুমি? ফ্রিজটা দেখিয়ে দাও। ও ফ্রিজ দেখিয়েছে। আর এই আমাদের পাগলির অবস্থা। এটা কাবার্ড, এখানে জামা কাপড় রাখবো। চল। এটা আমরা এখন রুম ট্যুর দিয়ে দিয়েছে আমার মেয়ে। তো এই হচ্ছে ব্যাপার, রুমটা খুব সুন্দর। তো আমার তো মনে হয় যে অনেকে যদি কেউ আসে পুরো ফুল ফ্যামিলি একটা রুম নিলে কিন্তু আমার তো মনে হয় হয়ে যাবে।
কারণ ওদের এক্সট্রা গদিও থাকে। আর আমি দেখ এই যে এইখানে যে এত বড় স্পেস আছে না, এই যে এতগুলো চেয়ার, এত বড় স্পেস, এই যে টেবিলটাকে ওই পাশে করে দিলে এইখানে গদি টদি পেতে, এখানে গদি টদি পেতে না অনেকে একটা রুম নিলে শুয়ে পড়তে পারবে। আর এখানে এই যে আমার খাবার দিয়ে গেছে, গ্রিন স্যালাড। আমরা নিচে বসে, হ্যাঁ 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 নিচেই বসে খাবো। কে ওসব ওইরকম করে গোল করে তোমার ডিশের দো তুমি। এখানে রাইস, ডাল, চিকেন আর ডিশের দো। যাও তুমি এখানে বসো, মামির পাশে বসে পড়ো। হুম ব্যাসই, তোকে বেশি খাওয়াচ্ছেও না, সকালে বমি করেছিস। রাইসটা খাও। বাড়ি থেকে আলু ভাজা, আমিও তো খাবো একটু আলু ভাজা। আমরা খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। এই যে ও ল্যাদ খাচ্ছে মিলিকে নিয়ে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকালবেলা উঠে 5টার সময় যাবো হচ্ছে জগন্নাথের মন্দির দেখতে। তো চলো এখনকার মতো টাটা, আবার বিকালে দেখা হবে। এই আমরা এবার রেডি সবাই জগন্নাথ দর্শনে যাব। এটা আমি মৌমাছি থেকে নিয়েছিলাম, ভালো ছবিটা তোলো তো মৌমাছিও দেখতে পাবে। খুব নরম, একদম কমফোর্টেবল, বেশ ভালো। শিবাঙ্গী, ওই যে শিবাঙ্গী। ওকে চলো আমরা সবাই যাচ্ছি, গিয়ে ওখানে ফুল ভিডিও করব। এই পাশেই ওয়াকিং ডিস্টেন্স, সেখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব। চলো চলো। ওই ব্যাগ নিচ্ছি না, খালি পয়সা। কোনো ব্যাগ, হ্যাঁ খালি পয়সা ব্যাগ, কিছু দরকার নেই সব ব্যাগ ট্যাগ নেব। চলো চলো লেটস গো বেবি, চলো। আসবার সময় আমি ঝালমুড়ি মাখা খাবো। ওই দূরে সব আলো জ্বলছে। এই যে রাস্তা ফুটপাথ ধরে নিলাম, নিয়ে এবার যাচ্ছি। আর এটা দীঘা স্টেশন এইখানে, আর ওই পাশে জগন্নাথের মন্দির। আর এই যে সব লাইট জ্বলছে এখানে। জগন্নাথ কিন্তু ওই আমাদের পুরীতে যেমন কি মানে ওই রকম অন্যভাবে, আর এখানে হচ্ছে ওই ইস্কনের সমস্ত নিয়ম আচার করে এখানে জগন্নাথকে পুজো করা হয়। লিরয়ে থাকলে জগন্নাথ মন্দির দেখা যায়, ওদের উপরে প্রিমিয়াম রুম আছে জগন্নাথ মন্দিরের পেছনে। ঠিক আছে, এখানেও আছে এসি এই দীঘাতে, রেল কোচ রেস্টুরেন্ট। এখন দীঘা কত পাল্টে গেছে, আমি কত বছর আগে এসেছি তখন দীঘার এখন দীঘার আকাশ পাতাল তফাৎ। ওই যে লিরয়, হ্যাঁ ঘ্যান কর, আসবার সময় কিনবি। এটা কিসের জন্য লাইন? ওই ধোকা, সব ধোকা। এটা লাইন। চলো চলো ঢুকে পড়ো লাইন। তো আমরা এখানে এবার লাইন দিয়েছি, এখানে এই জগন্নাথের মন্দির পেছনে। আর এখানে জুতো খোলার জায়গা আছে 6 নম্বর গেটে, ওখানে জুতো স্ট্যান্ড আছে।
বাট আমরা আর ওপাশটা গেলাম না। তো আমরা দেখছি সবাই ওই মানে সামনে জুতো খুলছে, তো এখানে চুরির কোনো নেই বলে আমরাও খুলে ফেললাম 3 জনে। তো খুলে তারপরে এবার লাইনে দাঁড়িয়েছি। খুব মানে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর যেখানে লাইনে দাঁড়িয়েছি তার ঠিক ডান দিকে রাস্তাটা ক্রস করলেই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তো মাসির বাড়িটা এখনও তৈরি হয়নি, তবে দেখলাম আসবার সময় যখন মানে স্টেশন থেকে যে চৈতন্য গেট দিয়ে ঢুকতে হবে, তো পাশে যখন আসছিলাম চৈতন্য গেট দিয়ে, তখন দেখলাম যে মাসির বাড়িটা একটা লেখা আছে, বাট ওটা এখনও তৈরি হয়নি। আশা করছি রথের সময় হয়তো তৈরি হয়ে যাবে, তখন দেখা যাবে আরও যখন হবে ভালো করে। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, ভালোই লাইট ফাইট দিয়েছে, বেশ সন্ধেবেলা আসতেই বেশ ভালো লাগছে। সকালবেলা এই লাইটগুলো দেখা যাবে না, যেটা সন্ধেবেলা লাইটগুলো বেশ ভালো দেখা যাচ্ছে। তো এখনও মোটামুটি ভালোই লাইন আছে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 6 নম্বর গেটে তো জুতো রাখার স্ট্যান্ড আছে, ওরা কুপন দেবে, কেউ যদি ব্যাগ ট্যাগ ভালোই দেখলাম চেক টেক করছে। তো আমি তো একটা পার্স ব্যাগ নিয়ে চলে গেছিলাম। তো এই হচ্ছে। আর মন্দির খোলা থাকে হচ্ছে সকালবেলা 6টা থেকে 1টা পর্যন্ত, আর বিকালবেলা 4টে থেকে 8টা। আর ওই যে 1টা থেকে যে 4টের আগেও অবধি যেহেতু জগন্নাথকে ভোগ দেওয়া হয় বলে, সেই কারণে ওই টাইমটা জগন্নাথের মন্দির বন্ধ থাকে। আর না হলে এমনি সোম থেকে রবিবার পর্যন্ত ওই একই টাইমে জগন্নাথের মন্দির খোলা থাকে। আর আমাদের দেখলাম যে মানে আমাদের ওই যেমন পুরীর জগন্নাথে যেমন আমরা মালসায় ভোগ টোগ কিনি, তো এখানে দেখলাম যে সেটা দেখতে পেলাম না। তো ওই আশা করছি হয়তো এই সবে উদ্বোধন হয়েছে, তো আস্তে আস্তে সব কিছুই হবে, হয়তো রথের সময় হয়তো পাওয়া যাবে, সবটাই হয়তো রথের সময় থেকেই আরম্ভ হবে। তবে এখন জগন্নাথকেই ভোগ দেওয়া হয়, মানে আমাদের মতো দর্শনার্থীদের জন্য দেখলাম যে কিছু ভোগ টোগ নেই, প্রসাদও অতটা দেখতে পেলাম না। তো যাই হোক, এবারে আমরা ঢুকবো। এই 4 নম্বর গেটের সামনেই প্রায় চলে এসেছি। এখানে ফোন টোনও নিয়ে ঢুকতে দিচ্ছে, ভালো করে ছবিও তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, কোনো ঠেলাঠেলি কোনো কিচ্ছু নেই। আর ব্যবস্থা এত ভালো, মানে কোনো চিন্তা করা যায় না। মানে যারা বয়স্ক মানুষ হুইল চেয়ারে আছে তাদেরকে মানে রীতিমতো মন্দিরের একদম সামনে দাঁড় করিয়ে ভালোভাবে বসিয়ে দেখিয়ে, মানে ভীষণ ভালো ব্যবস্থা এখানে। এত ভালো ছবি কেউ তুলতে না পারলে বলছে হ্যাঁ তুলে নিন, কোনো অসুবিধা নেই। মানে এত মন্দির ঘুরেছি, এইটা বেশ কালকে ঘুরে বেশ ভালো লাগলো আর কি, মানে খুব সুন্দর। আর এলে সন্ধেবেলা ঘোরাটা আমার মনে হয় সবথেকে ভালো, বেশ আলো টালো অনেক কিছু রয়েছে। এই ভেতরটায় এখন এসে গেছি, এত সুন্দর লাগছে আর খুব হাওয়া। তো ভেতরে এবার যাব। আর মন্দিরের জগন্নাথের মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের ঠিক উল্টো দিকেই একটা বড় যে স্তম্ভ আছে, সেটা হচ্ছে অরুণ স্তম্ভ। তো ওই ঠিক সিংহদ্বার দিয়েই আমরা ঢুকেছি। এই যে এখানটা বাইরেটা, এটা অনেক বড় জায়গা প্রায় বলতে গেলে, খুব সুন্দর একদম।
তো এখানে এবার এটা হচ্ছে সিংহদ্বার, সিংহদ্বার দিয়ে এবার আমরা ঢুকবো। ঢুকেই দেখতে পেয়েছি পুরীরও যেমন জগন্নাথের মন্দির সিংহদ্বার দিয়ে ঢোকার সময় জগন্নাথের একটা মূর্তি রাখা থাকে ডান দিকে, ঠিক এখানেও ঠিক তাই দেখলাম, যে ঠিক ঢুকেই দেখলাম জগন্নাথের সামনেই একটা মূর্তি রাখা আছে, খুব সুন্দর আর খুব মানে একদম খুব সুন্দর জায়গা আর কি। এইবার জগন্নাথের মন্দিরটা মানে সিংহদ্বার দিয়ে ঢুকে তারপর পড়বে হচ্ছে নাট মন্দির, যেখানে দেখলাম ওই যেমন কেরালার মন্দির আছে না পদ্মনাভ স্বামী টেম্পেলে যেমন অনন্ত শয্যায় যে নারায়ণ শুয়ে থাকে, ঠিক সেরকম দেখলাম নাট মন্দিরের ভেতর দিয়ে ঢুকে দেখলাম যে ডান দিকেই নারায়ণ শুয়ে আছে। তো ওইটাও খুব ভালো লাগলো, যে পুরীর মন্দিরও সেই সেমই রয়েছে দেখেছিলাম। তো দেখার পর তারপর আমরা মেন জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেখব বলে ঢুকছি। ঢুকেই দুপাশে দুটো আর্টিফিশিয়াল যে পুকুরগুলো রয়েছে বেশ সুন্দর, আবার দেখলাম একটু পদ্ম পদ্ম মতো ফুটেছে, বেশ ভালো দেখতে লাগছে, চারপাশটা কত আলোয় আলো একদম। মানে এবার দীঘা এলে ফাঁকা ফাঁকা লাগবে না আর কি, মানে এসেই একটা দীঘার মানচিত্রে নতুন মানে জিনিস যোগ হলো, যেটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। এই এবার এই নাট মন্দিরে ঢুকে এই যে পদ্মনাভ স্বামী টেম্পলের যে নারায়ণ অনন্ত শয্যা, এটাও সবাই ছবি তুলছে। এবারে জগন্নাথের মন্দিরে প্রবেশ করলাম। এখানে এই যে আমাদের জগন্নাথ, যেটা আমাদের রাজ্য সরকার ইস্কনের হাতে তুলে দিয়েছে। এখানে পুজোটা টোটালি ইস্কনের যা নিয়ম থাকে সেই নিয়মেই পুজো করা হয়। তো এখানে হচ্ছে এই যে দেখলাম, খুব ভালো, দেখে মন সার্থক হয়ে গেল একদম। পুরীর জগন্নাথ দেখেছি অনেকবার, এই প্রথম আবার দীঘায় এলাম। তবে এখানে বয়স্ক মানুষদের খুব ভালোভাবে দর্শন করায় একদম। এখানে পরে ডালা কিনে পুজোও দেওয়া যাবে, সেটা এখনও তৈরি হয়নি বা তৈরি হচ্ছে সেটা। এখানে ডালাও কিনতে পাওয়া যাবে, ডালা কিনে পুজো দিতে পারবে অনেকে, অনেক কিছু আরও অনেক কিছু ব্যবস্থা করা আছে, সেটা হয়তো আস্তে আস্তে সব হবে। কারণ এই তো বললাম না, এই 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে, এত তাড়াতাড়ি তো কোনো কিছুই হয় না, তো সেই কারণে আস্তে আস্তে হয়তো সব হবে। তবে সকালবেলার থেকে সন্ধেবেলার জগন্নাথ মন্দির দেখতে আসা সব থেকে ভালো, মানে প্রচুর লাইট আছে, প্রচুর লাইট। তো অনেকগুলো দোয়ার আছে দেখলাম,
সিংহদ্বার দিয়ে তো ঢুকলাম আর ব্যাঘ্র দুয়ার দিয়ে বেরোলাম। তাছাড়াও রয়েছে দেখলাম যে হস্তি দুয়ার আছে, অশ্ব দুয়ার আছে, আরও অনেক কিছু আছে। তো এটাই। আর এমনি মন্দিরে ঢোকার সময় তো 3টে দ্বার টোটাল। তো জগন্নাথ দর্শন করে ভালোভাবে দেখে টেকে সব কিছু ঘুরে ঘাড়ে এবার আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে একটু মার্কেটের দিকে। একটু নিউ দীঘার সি বিচের দিকে যাব, একটু মার্কেট ফার্কেট কিছু দেখব এখানে। তো চলো এবার একটুখানি ঘোরাঘুরি করে তারপর আবার হোটেলে ফিরে যাব। এটা কত গো? দাও। তুই ওটা চালাতে না পারলেই তো তখন আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবি। না না, ওকে হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। হাতে দিয়ে দাও। ও হ্যান্ডেলটা লাগিয়ে দিও। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যান্ডেলটা খুচরা দেখো পাশে। हाँ तो आप एक काम करो, उसका वॉलेट को रिचार्ज करो, उसका वॉलेट को पहले से रिचार्ज करो। এখানে মিত্র ক্যাফে আছে, उसका वॉलेट में डाल दो। চলো খোলো। এ কি? यस, व्हाट इज दिस शिवांगी? শিবাঙ্গী ফিশ। না, ওটা ফিশের সল্ট এন্ড পেপার ফিশ। না, এটা সল্ট এন্ড পেপার ফিশ। মা তোমার ফিশ ফ্রাই এইখানে পমফ্রেট মাছ। ও দে, ওকে দে দে তো, বলছি দে তো। না দেবো না, যা। কে এসে জোরে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিওটা যে এন্ড করবো আর সেটা সময় পাইনি। তো চলো আজকে ওইটুকুনি ভিডিওই থাক। আবার বাকিটা আজকে যেমন বর এসে বলছে যে ঢেউসাগর ফেউসাগরে যাবে, তো সেইটা দেখবো। তো আবার সেইটা ভিডিওটা করব। আজকে ওল্ড দীঘাতেও যাব, তো সেটাও ভিডিওটা করব। তো চলো আজকের জন্য টাটা বাই বাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার করব আবার নেক্সট ভিডিওটায়, নেক্সট পার্টে দেখতে।